কেউ যদি সূরা কাহাফ পড়ে জুমার দিনে, 1 নম্বর এই লোকটাকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। 2 নম্বর, 1 সপ্তাহ থেকে আরেক সপ্তাহ অগ্রিম পুরো এই সপ্তাহটা ইমানের নূর তার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। কিন্তু জানে না। আমি বললাম যে আপনি দরুদ পড়েছেন কয়বার খেয়াল করেন, কারণ জুমার দিনে দরুদ পড়া কি সুন্নাত, খুব গুরুত্বপূর্ণ আমল। জুমার দিনে দরুদ পড়লে এই নিয়তে তো কখনো পড়িনি, এই যে পড়ছি, যে দরুদটা পড়ছে এই দরুদটা হলো জাল দরুদ। কি দরুদ? জাল দরুদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ওদের উদ্দেশ্য শুধু জাল শিখানো না, উদ্দেশ্য হলো মানুষ যেন সহি আমল করতে না পারে, সহি আমল যেন করতে না পারে। আর একটা হলো, আমি বললাম যে সূরা মুলক পড়েন না আপনি? সূরা মুলক তা তো পড়ি না, সূরা হাশরের 3 আয়াত পড়ি। সূরা হাশরের 3 আয়াত পড়ি। আমি বললাম সব ভেজাল আমদানি উপমহাদেশে। এটা হলো মানে উপমহাদেশটা হলো মানে কোরআন এবং সুন্নাহর নামে জাল মিথ্যা ইবাদতের কারখানা উপমহাদেশ। বলছে যে আমাদের তো কেউ বলেনি যে সূরা মুলক পড়তে হয়। বলছে মাঝে মাঝে সূরা ইয়াসিন পড়ি আর কি, আর সূরা হাশরের 3 আয়াত পড়ি। আমি বললাম তো সূরা হাশরের 3 আয়াত, 1 নম্বর কথা, সূরা হাশরের 3 আয়াত মাগরিবের পরে জামাতবদ্ধ পড়া, ফজরের পরে জামাতবদ্ধ পড়া বিদআত, এইভাবে পড়া যাবে না। একটা হাদিস আসছে কেউ যদি মাগরিবের পরে ইশার পরে সূরা হাশরের 3 আয়াত পড়ে তাহলে তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। এই হাদিসটা বাজে হাদিস, একটা মুনকার হাদিস, এটা একটা অগ্রহণযোগ্য হাদিস। এই হাদিসের উপরে আমল করা যাবে না। কেন এইটা না বলতে পারলাম না সূরা মুলক পড়বেন? কি পড়বেন? সূরা মুলক পড়বেন। হাদিসটা কত চমৎকার। 1 নম্বর সূরা মুলকের ফজিলত, কেউ যদি সূরা মুলক প্রতিদিন পড়ে, রাতে বা দিনে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির কবরে আযাব হবে না। 2 নম্বর 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি সূরা মুলক পড়ে নিয়মিত তাহলে জাহান্নাম থেকে ফেরেশতা আসলেও এই ফেরেশতাকে সূরা মুলক পাহারা দেবে, প্রতিরোধ করবে। সাহাবীরা এই সূরার নাম কুন্না নুসাম্মিহা আল মানিয়া। সাহাবীরা এই সূরার নাম রাখছেন সূরাতুল মানিয়া, মানে আযাবের ফেরেশতাকে প্রতিরোধকারী সূরা। এটা জানেন, সহিটা মানবে না। এটাই হলো জাল হাদিসের কুপ্রভাব, এটাই হলো জয়ীফ হাদিসের কি কুপ্রভাব। শুধু এটা না, আপনি যদি বলতেন যে সূরা ইখলাসটা আপনি পড়বেন, কত ফজিলত সূরা ইখলাসের, আর পরে কোনটা? সূরা ইয়াসিন। অথচ সূরা ইয়াসিন স্পেশালি পড়ার কোন সহিহ হাদিস নাই। যত হাদিস আসছে সব জাল। আবারও শুনেন কথাটা, মনে থাকবে কথা। এই যে বলছি কথাগুলো আগুন ধরে যাবে একবার গোটা দেশ। সূরা ইয়াসিন সম্পর্কে, ফজিলত সম্পর্কে যত হাদিস বর্ণিত হয়েছে সব হাদিসই জাল। তার মধ্যে একটা, অধিকাংশ মহিলা দেখবেন বাড়িতে যে কোরআন আছে, এই কোরআনটা সূরা ইয়াসিনের পাতাটা ছেঁড়া। সূরা ইয়াসিনের পাতাটা কি ছেঁড়া, না হলে দুর্বল, না হলে ময়লা হয়ে গেছে দেখবেন বেশিরভাগ। কারণ কি জানেন? ওই যে জাল হাদিস। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে 10 খতমের সওয়াব পাবে। হাদিসটা জাল, হাদিসটা কি জাল। কেউ যদি সূরা ইয়াসিন পড়ে ঘুমায় যায় সকালবেলা সে নিষ্পাপ হয়ে উঠে যাবে। জাল হাদিস, জাল। কেউ যদি সূরা ইয়াসিন পড়ে ঘুমায় যায়, রাত্রে মারা গেলে বিনা হিসাবে জান্নাতে যাবে। জাল হাদিস। মৃত্যু ব্যক্তি যখন মুমূর্ষু মারা যাচ্ছে তখন যদি কেউ কোরআন তেলাওয়াত করে, ওই সূরা ইয়াসিন পড়ে, তার মৃত্যুটা খুব সহজ হয়। জাল হাদিস।
মৃত ব্যক্তির শিওরে বসে মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়ার একটা হাদিস আছে, এটাও জয়ীফ হাদিস। বহু মানুষ পড়ে, এটা মরে যাচ্ছে তখন পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে। এই হাদিস জয়ীফ, এই হাদিস আমল করা যাবে না। অথচ মানুষ এইগুলোই মানছে, তাই না? কিন্তু সহিহ হাদিস মানে না। আপনি এই যে মানুষ হজে যাচ্ছে না, এবং হজে যাচ্ছে, কত যে জাল হাদিস মানছে এরা। একটা হাদিস আছে, কেউ যদি 40 ওয়াক্ত সালাত, আবার এগুলো বড় বড় শায়েখেরা বলছে, 40 ওয়াক্ত সালাত মদিনায় পড়ে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ মুনাফিকের কাতার থেকে, লিস্ট থেকে তার নাম বাদ দিয়ে দেবে। এই হাদিসটা মুনকার হাদিস, অগ্রহণযোগ্য। হাজিরা এই হাদিস আমল করছে, টেনে শেষে বুড়া মানুষকে নিয়ে যাচ্ছে মদিনাতে, 5 ওয়াক্তই পড়বে, মানে 8 দিন থাকবে, 50টা কথা হবে 40 ওয়াক্ত। অথচ হাদিসটা কি? মুনকার হাদিস, অগ্রহণযোগ্য, বাজে একটা হাদিস, ওটাই মানছে। হুজুরেরা আলোচনা করবে, কিন্তু কেউ জাল হাদিসের বিরুদ্ধে কথা বলবে না। তার ইমামতি বাতিল হয়ে যাবে, তারপরে ওই যে নজরানা কি কমে যাবে, নজরানা বুঝেন তো, ওকে হাদিয়া হাদিয়া সরি হাদিয়া হাদিয়া কমে যাবে। যেমন আমাকে বলে যে আপনি যেভাবে আলোচনা করেন, আপনি মাদ্রাসা চালাতে পারবেন না, আপনি মানুষ টাকা পয়সা দিল না। টাকা পয়সা মানুষ দিতে পারে না, আল্লাহ দেয়। আপনাকে কবুল না করলে আপনি আমার প্রতিষ্ঠানে দিবেন না, সেটাও জানি। আপনার টাকা, হারাম টাকা আমি চাই না, কথা বুঝতে পারলেন? চিন্তা করেন মানুষ কোন পর্যায়ে গেছে। এই যে হাজিরা যে দোয়াগুলো করবে এখন, হজ আগে থেকে নষ্ট। হজ কি হয়ে গেল? আগে থেকে নষ্ট। এয়ারপোর্টে যাওয়ার আগে লাভবাইক শুরু করে দিছে। কি শুরু করে দিছে? লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, লাভবাইক লা শারীকা লাক লাভবাইক। লাভবাইক যদি এয়ারপোর্টে পড়তে হয়, তো হজে যাওয়ার কি দরকার? বাড়িতে বসে পড়ে লাভবাইক। কেউ প্রতিবাদ করবে না, এগুলো কেউ বলবে না, কারণ ওরা জানে এইগুলো প্রতিবাদ করলে গালি দিবে, মানুষ আমাদেরকে খারাপ মনে করবে, দাওয়াত দিবে না, হাদিয়া দিবে না, কমে যাবে হাদিয়া, এই চিন্তাটা করে। আর আমি তো কাঠখোট্টার মতো, একবারে ঠোঁট কাটার মতো বলে যাই, সব গালি আমার উপরে পড়ে। পড়ুক, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে যদি কিছু মানুষ বুঝে যায় তো ভালো। আরে মিকাত না হলে কেমনে লাভবাইক পড়ে? কথা বুঝতে পারছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করছেন, খেয়াল করেন, যে আমার বাড়ি মিকাতের পাশে, তো আমি কি বাড়ি থেকে লাভবাইক বলবো? তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবারও জিজ্ঞেস করছে, আপনি মনে বুঝতে পারেন না, আমার বাড়ি আর মিকাত কি একই জায়গায়, আমি কি বাড়ি থেকে লাভবাইক করতে পারবো না? আবারও বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবারও যখন প্রশ্ন করেছে, আবারও বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাদিস যেটা আছে ওর অতিরিক্ত বলা, মিকাত থেকে কি করতে হবে? লাভবাইক করতে হবে। তুমি যতই প্রশ্ন করো, উত্তর একটাই। মানে বাড়ি থেকে যদি এহরাম বাদে সুবিধা হয় না, তারপর ওখান থেকে লাভবাইক বলবে। বাড়িতে কাপড় পরা আর মিকাতে গিয়ে কাপড় পরা একরকম, ওই সুবিধাটা নিতে চাচ্ছে, বুঝেননি কথা? একই জায়গায় তো। মিকাতে না গিয়ে বাড়ি থেকে এহরাম পরে নিয়াত করে বেরিয়ে গেলাম, এহরাম পরা যাবে। মনে করেন যে আপনার বাড়ি বিমানবন্দরের সাথেই, এহরাম পরা এক জিনিস আর নিয়াত করা আর এক জিনিস। কথা বুঝতে পারছেন? এহরাম আপনি পড়তে পারেন, ঢাকাতে পড়তে পারেন, কাপড়টা পড়তে পারেন, কিন্তু নিয়াত করতে হবে কোথায়? মিকাতে গিয়ে। যখন আপনি ঘোষণা দিবেন, আপনারা বিমানে ঘোষণা দিবেন আমরা মিকাত অতিক্রম করছি, তখন আপনি উমরা কি করবেন? তখন করবেন কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তখনই আপনি উমরার মধ্যে ঢুকে গেলেন। কথা কি বোঝা গেছে? তার আগে লাব্বাইক পড়া যায় কি করে? বুঝলেন? এটা বাংলার মানুষ কিভাবে বোঝাবেন? মানে মিকাতের আগেই আপনি শুরু করে দিলেন লাব্বাইক, তাহলে এটা করালো কে? শয়তান। কে করালো? শয়তান করাইছে। আপনার উমরাটাকে বাতিলের পথ করে দিয়েছে শয়তান। এটাই হলো ইবলিসের কি কারসাজি, এটাই হলো ইবলিসের কি সফলতা। আল্লাহ বলছেন,
ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা, ওয়াল আমালুস সালিহ, আর সৎ আমল। যখনই সৎ আমলের মধ্যে বেদাতি আমল ঢুকে গেল, বলেন তো তখন কি আপনার সৎ আমল থাকলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, হাদিসটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, সহিহ বুখারী 4701 নম্বর হাদিস, 3210 নম্বর হাদিস। হাদিসটা মনে রাখবেন, পড়বেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মালায়েকা তানজিলু ফিল আনাম আই ফিস সাহাব তাযকুরুল আমরা মাকুজিয়াতিস সামা। ফেরেশতারা মেঘের ভিতরে আসন গেড়ে আলোচনা করে, আগামীকাল কি কি ঘটবে সেগুলো কি করে আলোচনা করে। ফাতাস্তারিকু শায়াতিনুস সামা, তখন শয়তান একজনের ঘাড়ের উপর আরেকজন ওঠে, উঠতে উঠতে একবারে সেই কাছাকাছি চলে যায়, যার পরে তাদের কথা, ফেরেশতাদের কথাকে চুরি করে শোনে। ও এসে এই শয়তান এই কথাটা শুনে এসে কার কাছে ওহী করে? ওর যারা কর্মচারী, মানুষদের মধ্যে যারা শয়তান, তাদের কাছে বলে দেয়। ওই যে বলে না, অমুক হুজুর জিন হাজির করে। এই যে আপনি বললেন, শয়তান বললে কি পীর সাহেব, এগুলো সবগুলো শয়তানের দালাল, বুঝছেন? যে হুজুরে মিথ্যা কথার বয়ান করবে, বুঝবেন ও শয়তানের কি দালাল, বেতনভুক্ত এজেন্ট। দালাল বুঝেন তো? এজেন্ট, ডিলার, চামচা বুঝেন তো? চামচা, হ্যাঁ, এই সব তার কাছে ওহী করে। আরে আল্লাহ রাসূল বলছেন, আপনি বুঝেন না কেন কথাটা? ফায়াকযিবুনা মাআহা মিয়াতা কাযবাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শয়তান শুনলো একটা, এর সাথে ওরা যোগ দিবে আরো 100টা। তাহলে কয়টা হলো? 101টা। শুনেছে সত্য কথা কয়টা? একটা। এর সাথে যোগ দিয়েছে কয়টা? 100টা। এবার কয়টা হলো? 101টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদি আনফুসিহিম বলছেন যে শয়তান নিজে আরো 100টা মিথ্যা যোগ করে, করে ওই জায়গায় মিশ করে শুনলো একটা, যোগ করেছে 100টা, ওহী করলো 101টা। 101টার মধ্যে সত্য কয়টা? একটা। মিথ্যা কয়টা? 100টা। এই 100টা বানালো কে? শয়তান। এটা মানুষ বুঝে না। কি জন্য? ইবলিস চায় যে বান্দার কোন ইবাদত যেন কবুল না হয়। ইবলিসের টার্গেট এটা। যেমন আপনি ওযু করবেন, তাই না? এই সালাতের মধ্যে যে ঢুকি, আযানের মধ্যে যদি ঢুকি, সবগুলো বাতিল করে দিয়েছে। সালাতের জন্য ওযু শর্ত না? ওযু তো বাতিল হয়ে গেল। ওযু কি করেছে জানেন? ওযুর দোয়া ইবলিস বানায় দিয়েছে। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই যে বানায় দিয়েছে দোয়াটা। বিসমিল্লাহ, ওযুর শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ আউট করে দিয়েছে। লেখা আছে ওযুর দোয়া আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম। নাউযুবিল্লাহ। কেন এটা বলেন তো দেখি? বিসমিল্লাহ না পড়লে ওযু হবে? বিসমিল্লাহ বলা রাসূলের সুন্নাত, আর এইটাকে আউট করে দিয়ে বিসমিল্লাহ আউট করে দিয়েছে, দিয়ে করেছে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই প্রথম ওযুর প্রথমেই যে দোয়াটা যোগ করা হয়েছে, এটা হলো ইবলিসি দোয়া। কি দোয়া? ইবলিসি দোয়া এটা। এইটা পড়ে ওযু করলে ওযু হবে না বাতিল হবে? বাতিল। ওযু বাতিল। পড়তে হতে কি শুধু বিসমিল্লাহ। সি 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 সি। এইভাবে যে ওযু বাতিল। যদি আযানের চিন্তা করেন আপনি, আযানের যে ফজিলত, এটা বাতিল। আপনি বলবেন কিভাবে? যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে আর আপনি যদি জবাব দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযানের জবাব দিলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে, ওয়াজিব না, জবাব দিল, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। সেই মুসলিমের হাদিস, এত ফজিলতপূর্ণ। কিন্তু যখন বলছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, কি বলেন?
চিন্তা করছেন? এখনো মুখস্থ আছে। একবার পুরোটাই ইবলিসি দোয়া, এটা ইবলিসি দোয়া। এইটা যদি ফজিলতের মধ্যে ঢুকে যায় তাহলে আর কবুল হবে কি? কি ঢুকে গেল? আচ্ছা, এই পানি আর পেশাবের রং তো একই, তাই না? হ্যাঁ, না কাছাকাছি। ডায়াবেটিস যাদের আছে তাদের সমস্যা, নর্মালি মনে করেন ডায়াবেটিস বাদ দিলাম, আপনার বাচ্চা বয়স 6 মাস, ওর পেশাবটা আর পানির মধ্যে কোনো তফাৎ আছে? এই দুইটা যদি এক জায়গায় মিলেন, যেহেতু চেঞ্জ হলো না, খাবেন আপনি? কেন? এক গ্লাস পানির মধ্যে যদি আপনার বাচ্চার পেশাব দেওয়া যায়, বলে যে নষ্ট কোনটা হবে, পানি না পেশাব? হ্যাঁ, পেশাব নষ্ট হবে না? পেশাব নষ্ট। ঠিক এইটা এত সুন্দর বুঝেন। 30 মণ 50 মণ দুধের মধ্যে যদি শুধু 1 মণ ওই গরু সানাই যদি দিয়ে দেন, চানা সোনা বলেন আপনারা, পেশাব বলেন, তাই হলো যে দেওয়া যায়, দুধ ভালো থাকবে? এই যে সালাত শেষ করে, সালাত কি করলেন? শেষ করে ইবলিসি প্রতারণা কত খারাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সাথে সাথে বলা মাত্রই হুজুর ডান হাত মাথায় দিয়ে বলছে, কি বলছে? সালাত শেষ, কিছু একটা কর, ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু ইয়া মাতিনু ইয়া মাতিনু, শেষ, সালাত শেষ। আপনার কি শেষ? ইবলিস এই জন্য জন্ম দিয়েছে। এরপরে বলছেন যে কি আল্লাহুম্মা আমিন, শুরু করে দিলেন। কত বড় বেদাত এটা জানেন? আল্লাহুম্মা আমিন শুরু করে দিল কি জন্য? যার কোনো দলিল নাই, চালাচ্ছে হুজুরে, চলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলে নতুন ভার্সন যেটা, নতুন ভার্সন যেটা চলছে, আল্লাহুম্মা আমিন বলে চুপচাপ বসে আছে। আর আপনারা কি বলছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলছেন না? আল্লাহুম্মা আমিন কোথায় গেলেন বলেন তো দেখি? আচ্ছা, সূরা ফাতিহা শেষ করে কি বলেন? কালকে থেকে আল্লাহুম্মা আমিন বলেন, চলবে না? কেন চলবে না? দলিল নাই। এই দোয়ার সময় আল্লাহুম্মা আমিন বলতে কোথায় দলিল পেলেন আপনারা? বলেন কেন? ওই যে বললাম নতুন ভাষণ, হুজুরও বলছে, আপনারা বলছেন। তো হুজুর দোয়া করে একটা, আর আপনারা বলছেন আমিন। হাসির ব্যাপার। আমি বলেছি যে হুজুর দোয়া করছে, আল্লাহ 4 মাসের বেতন বাকি, এর আমার বেতন দেয় না, এদের মায়ের জন্য বিয়ে না হয়। আপনি কি বলছেন? আল্লাহুম্মা আমিন। ঢাকায় 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 এক হুজুর আমাকে মার্কেটের সামনে দেখতে পাই আর সালাম দিয়ে বলছে যে আমরা যে এই দোয়া করি আপনি জানেন কি করে? আমি সত্যি কি দোয়া করেন? কিন্তু বেতন দেয় না, সভাপতির আচরণ খারাপ, কি দোয়া করবো? ইমাম সাহেব বলছে, চিন্তা করেন, নিজে নিজেই বলছে, ইমাম সাহেব বলছে, বলে এই সালাম ফিরানোর পরে যে বেদাতটা করলেন, এটা কি রাসূলের আমল না ইবলিসের আমল? এটা হলো শরীয়তের আমল, আর একটা শয়তানের আমল। কোনটা করবেন আপনি? শরীয়তের আমল করতে হবে, অত সহজ না। এরপরে তাসবিহটা হাতে নিয়ে গুনাহ শুরু করলেন, টিপা শুরু করলেন। কি করলেন? টিপা শুরু করলেন। সবই বেদাত রে ভাই। আমরা যে ইবাদতটা করি, বাংলাদেশে অধিকাংশ মানুষ যে নামাজটা পড়ে, এটা ইবলিসি নামাজ। কি নামাজ? ইবলিসি নামাজ। এই নামাজের দলিল শরীয়তে নাই। ওই একটা বই আপনার গাজীপুরিতে, তাই না? কাশেমপুর কারাগার থেকে এই বইয়ের ব্যাপারে লিখেছিলেন আল্লামা দিলরুজা সাঈদ রাহিমাহুল্লাহ, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটা কোন বান্দা তাকে দিয়েছিলেন, ওইটা পড়ে তিনি আমার কাছে পত্র লিখলেন, 9 পৃষ্ঠার একটা পত্র, 9 পৃষ্ঠা। শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। বাংলাদেশে এমন কোন লোক নাই যে দিলরুজা সাঈদ সাহেবকে চিনে না, আছে এরকম? হিন্দুরাও চিনে থাকে। এই মানুষটা আমার লেখা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটি করে যখন পত্র লিখলেন, আর যখন ফাঁস হয়ে গেল, তখন গালিটা আরো বেড়ে গেল, তাই না? কি যে গালি দেওয়া শুরু করলো, তখন প্রত্যেক হুজুর বগলে নিয়ে মঞ্চে যায়। কিন্তু গালি দিয়ে সাঈদী সাহেবের মতো মানুষের পত্রে কিছু করতে পারবে? এটা শুধু পত্র না,
এটা একটু পত্র না, এটা আপনি বুঝবেন এক সময়। জাতি পরিবর্তন একটা মন্ত্র দিয়ে গেছেন তিনি। ভাষাটা কি? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। একবারে মনের গভীর থেকে শিরোনামটা দিয়েছেন। আমি কি তার সাথে দেখা করেছিলাম? কোনদিন দেখা হয়েছিল? 13 সালের 25শে ডিসেম্বর এই পত্র লেখা। আর আমার সাথে দেখা হলো 14 সালে, 7ই নভেম্বর গ্রেফতার 14 সালে আমি। তারপরে আপনাদের দেশে গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকলাম, একই কারাগারে ছিলাম, একই জায়গায়। মেডিকেল পার্টের সাথে 3টা সেল আছে, জিজ্ঞেস করেন। আপনাদের গাজীপুরের তো অনেক বন্দী আছে এই জায়গাতে, জিজ্ঞেস করেন কাশিমপুর কারাগারে।